যারা পড়বে না তারা যে কতটা বড় ভয়ঙ্কর গুনাহগার আপনারা কি শুনবেন? বলেন, শুনবেন? এই দুনিয়ায় যারা নামাজ পড়ে না, আল্লাহর ইবাদত যারা করে না, তারা যে কতটা ভয়ঙ্কর শুনবেন, কতটা বড় গুনাহগার। মাহতারাম হাজিরিন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা মেয়ে এসে পয়গম্বর মুসা নবীকে বললেন, ও পয়গম্বর মুসা, আমি অনেক বড় একটা গুনাহ করে ফেলেছি। কি গুনাহ করে ফেলেছো? যে আমি জিনা করে ফেলেছি। জিনা করার পর আমার গর্ভের মধ্যে আমি একটা সন্তান নিয়ে এসেছি, কিন্তু এই সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, আমার অন্তরের মধ্যে যেন একটা ভয় হয়, একটা চিন্তা হয়, একটা আল্লাহর ভয় যে আমি কি করলাম, আমি গুনাহ করে ফেলেছি, আমি জিনা করলাম, আবার গর্ভের মধ্যে আমি সন্তান ধারণ করেছি। আমার অন্তরের মধ্যে একটা ভয় হইল। এরপরে আস্তে আস্তে যত দিন যাচ্ছে, সন্তান আমার পেটের মধ্যে বড় হচ্ছে। সন্তান যখন আস্তে আস্তে বড় হয়ে যখন প্রসব হয়ে গেল, আমি এই সন্তান যে অবৈধ সন্তান, এই সন্তানের বাপের পরিচয় আমি দিতে পারবো না, জিনা করে এটাকে আমি নিয়ে এসেছি পেটে। পয়গম্বর মুসা, আমি এই সন্তানকে নিজ হাতে গলা টিপে হত্যা করে ফেলেছি। বলে নাউজুবিল্লাহ। তাইলে কয়টা পাপ করলো? জিনা করলো, এরপরে পেটে সন্তান ধারণ করেছে, সন্তানকে নিজ হাতে গলা টিপে হত্যা করেছে। পয়গম্বর মুসা, আপনি বলুন, আমার থেকে কি এই পৃথিবীর জমিনে আরো বড় কোনো গুনাহগার আছে কি? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওহীর অপেক্ষা না করে তিনি জবাব দিয়ে দিলেন, ও মেয়ে, তুমি জিনা করে ফেলেছো, সন্তান গর্ভে ধারণ করেছো, আবার সেই সন্তান তুমি হত্যা করে ফেলেছো। ও মহিলা, আমি পয়গম্বর জানিয়ে দিলাম, তোমার থেকে বড় পাপী, বড় গুনাহগার এই জমিনে আর নাই। কিন্তু মেয়েটা কান্না করে, আমি তো অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি যদি মাফ না করো আমি কার কাছে যাব আল্লাহ? কিন্তু পয়গম্বর জানিয়ে দিলেন, তোমার মতো গুনাহগার এই জমিনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার পয়গম্বর মুসা নবীকে জানিয়ে দাও, এই মেয়েটা জিনা করেছে, এই মেয়েটার সন্তান গর্ভে ধারণ করেছে, এই মেয়েটার সন্তানকে মেরে ফেলেছে। পয়গম্বর মুসা বলছে, এর থেকে বড় গুনাহগার নাই। কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম, এই মেয়েটার থেকে এই পৃথিবীর জমিনে আরো বড় গুনাহগার আছে। জিবরাইল চলে আসলেন, এসে বলছেন, পয়গম্বর, আল্লাহ জানিয়ে দিয়েছেন এই মেয়েটার থেকে আরো বড় ভয়ঙ্কর গুনাহগার এই জমিনে আছে। ও জিবরাইল, বলো কি? এ তো জিনা করে নেওয়ালা, এ তো জিনা করেছে, সন্তান গর্ভে ধারণ করেছে, মেরে ফেলেছে, এর থেকে বড় গুনাহগার আর পৃথিবীর জমিনে হয় না। পয়গম্বর মুসার এই জবাবে জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, আল্লাহ জানিয়ে দিয়েছে এই পৃথিবীর জমিনে যারা সুস্থ সবল থাকবে, যারা সুস্থ শরীর থাকা অবস্থায় যারা আল্লাহর ইবাদত, যারা পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে না, এই পৃথিবীর জমিনে তারা হচ্ছে বড় গুনাহগার। এরপরও যত কষ্ট হয়েছে, তারা তো নামাজ পড়েছে, নামাজ তো তারা ছাড়েনি। আজকে আমাদের টাকার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, পোশাকের অভাব নাই, আমাদের অনেক কিছু আল্লাহ তাআলা দিয়েছে, এরপরও আমরা অজুহাত দেখে আমরা কিন্তু নামাজ পড়ি না। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা তারা যতই কষ্ট হোক, তারা কিন্তু নামাজ কোনোদিন ছাড়ে নাই। মাহতারাম হাজিরিন, আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম শুনেন নাই? নামটা অনেকের শোনা আছে। এই সাহাবী, তেনার একটু অভ্যাস ছিল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীতে যখন নামাজ শুরু করে, তখন ওই সাহাবী দৌড়ে গিয়ে উনি জামাতে শামিল হয়। আবার যখন নবী সালাম ফিরিয়ে দেয়, ওই সাহাবী দৌড়ে আবার বাড়িতে চলে যায়। সালাম ফিরিয়ে দিল, ওই সাহাবী দৌড়ে বাড়ি চলে গেল।
নবীর জামাতের শুরু হবে, ওই সাহাবী দৌড়ে এসে বাড়িতে জামাতে আবার শামিল হয়। এই সাহাবায়ে কেরাম এই দৃশ্যগুলো তারা দেখছে। এখন সাহাবায়ে কেরাম সব একত্রিত হয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মহব্বতের সাহাবী আব্দুল্লাহ আনসারী, আপনি যখন জামাত শুরু করেন দৌড়ে এসে জামাতে শামিল হয়। ও পয়গম্বর, আপনি যখন সালাম ফিরিয়ে দেন আবার দৌড়ে বাড়ি চলে যায়। আব্দুল্লাহ আনসারী কেন এইরকম করে আমরা তো কিছুই বুঝি না। আপনার নামাজের পর কোনোদিন আপনার বয়ান শুনে না, আপনার চেহারার দিকেও তাকিয়েও থাকে না। নবী কেন আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী এইরকম করে? আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও সাহাবীরা, বলো কি করা যায়, পরামর্শ দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, নবী গো, আপনার সাহাবীদেরকে নিয়ে চলুন, আমরা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাই, যে দেখে আপনার সাহাবীর কি অবস্থা, কেন এইরকম করে। আল্লাহর নবী আবু বকর, ওমর, ওসমান, আলীকে ডাক দিলেন, ও সাহাবীরা, চলো আমরা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে যাব। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যে হাজির হইল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন, ও আব্দুল্লাহ আনসারী ভাই, বাড়িতে আসো নাকি? একবার সালাম দিলেন, দুইবার সালাম দিলেন, এরপরে উনি উত্তর দিলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সালাম দিয়ে ডাকলেন, ও আব্দুল্লাহ আনসারী ভাই, আমরা তোমার বাড়িতে এসেছি, বিশ্ব নবী রাহমাতুল লিল এসেছে। ও ভাই, তুমি বাড়ি থেকে একটু বাইরে হয়ে যাও, একটু বাড়ির বাইরে আসো। কিন্তু আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতর থেকে কোনো আওয়াজ দিচ্ছেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, ও ওমর, মনে হয় আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী মনে হয় বাড়িতে নাই, চলো আমরা ফিরে চলে যাই, অন্য কোনো দিন আসবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারী কিছুক্ষণ আগে নামাজ পড়ে বাড়িতে এসেছে, সে মনে হয় বাড়িতে আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, সে মনে হয় কোন কাজে ব্যস্ত আছে, থাক, অন্যদিন আসবো। এরপরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেখান থেকে যখন ফিরে আসবে, এমন সময় আব্দুল্লাহ আনসারী উনি পোশাকটা পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে এত বড় মহান মানুষ এসেছে, ও নবী, কিসের জন্য আপনি এসেছেন বলুন? আপনি না বলে আপনি সামনে যাবেন না। নবী গো, বলুন, আমি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আপনি কেন এসেছেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, ও আব্দুল্লাহ আনসারী, আমি নবী তোমাকে একবার নয়, দুবার নয়, তিনবার ডাক দিলাম, তুমি কেন এতক্ষণ পর তুমি জবাব দিলে? কেন এতক্ষণ পর তুমি বাইরে আসলে? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আব্দুল্লাহ আনসারীর একটা মাত্রই পোশাক, আমি আব্দুল্লাহর আর কোনো পোশাক নাই, একটাই কাপড়। নবী গো, আপনি যখন মসজিদে নববীতে যখন নামাজে দাঁড়িয়ে যান, ও নবী, আমি ঘরের মধ্যে একটা গর্ত খুঁড়েছি, আমার স্ত্রীকে উলঙ্গ অবস্থায় সেখানে বসিয়ে রেখে আমি সেই কাপড়টা পরে জামাতের মধ্যে শামিল হয়ে যাই। ও নবী রহমাতুল নবী, আপনি যখন সালাম ফিরিয়ে দেন গো নবী, আমি সঙ্গে সঙ্গে দৌড়ে বাড়ি আসি, আমার স্ত্রীকে কাপড়টা খুলে আমি দিয়ে দেই, আমি গর্তের মধ্যে বসে থাকি, আমার স্ত্রী নামাজে দাঁড়িয়ে যায়। ও নবী, আপনি যখন আমাকে এক প্রথমবার ডাক দিয়েছেন, আমার স্ত্রী নামাজ পড়তেছিল, সেই পোশাক দিয়ে আমি গর্তের ভিতরে ছিলাম। আপনি যখন দুইবার সালাম দেন, আমি গর্তের ভিতরে ছিলাম। আপনি যখন তিনবার সালাম দেন, আমার স্ত্রী নামাজ শেষ করে দিল। আমি আমার স্ত্রীকে বলছি, বিবি গো, আমার মায়ার নবী, রহমতের নবী এসেছে, তাড়াতাড়ি করে কাপড়টা দাও, আমার নবী নাইলে কষ্ট পাবে। ও নবী রহমতের নবী, আমার স্ত্রীকে গর্তের ভিতরে বসিয়ে রেখে আমি সেই কাপড়টা পরে আপনার সামনে এসে হাজির হয়েছি।
ও মায়ার নবী বলুন আপনি কিসের জন্য এসেছেন? আল্লাহর নবী রহমতের নবী, তিনি কান্না করেন, চোখের পানি ফেলেন। আব্দুল্লাহ আনসারী এত গরিব, একটাই মাত্র কাপড়। আল্লাহর নবী এক পা দু পা করে আগাইতে আরম্ভ করলেন। একটা হঠাৎ করে বিশ্ব নবী রহমতের নবীর নজরের মধ্যে পড়ে গেল। আল্লাহর নবী দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা হাতের মধ্যে রশি লাগিয়ে বাঁধিয়ে রেখে দিয়েছে। আল্লাহর নবী মায়ার নবী ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছে যে বলছেন, ও শিশুরা, তোমাদের হাতের মধ্যে কে রশি লাগাইছে? তোমরা কে? তোমার বাবার নাম কে বলো? ওই ছোট্ট ছোট্ট বাচ্চা দুটো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান হচ্ছে আব্দুল্লাহ আনসারী। ও সন্তান, তোমার হাতের মধ্যে কেন রশি লাগাইছে? বাপ তো কোনোদিন সন্তানের হাতে রশি লাগাইতে পারে না, তোমার হাতের মধ্যে কেন রশি লাগাইছে? বাচ্চা দুটো ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আব্দুল্লাহ আনসারী এত গরিব গো নবী, আমার আব্বার একটাই মাত্র পোশাক। আপনি যখন মসজিদে নববীতে যখন আপনি নামাজ দাঁড়িয়ে যান, গর্তের ভিতরে একটা ঘরের ভিতরে একটা গর্ত খোলা আছে গো নবী, আমার মাকে উলঙ্গ অবস্থায় বসে দিয়ে আমার আব্বা সেই কাপড়টা পরে আপনার সঙ্গে জামাতে নামাজ আদায় করে। ও মায়ার নবী তাকিয়ে দেখেন, ওই যে দুইটা খেজুরের গাছ দেখা যায় গো নবী, এই দুইটা খেজুরের গাছ কিন্তু আমাদের না, এই দুইটা খেজুরের গাছ হচ্ছে ইহুদির। ও নবী, এই খেজুরের ডালগুলো আমাদের উঠোনের মধ্যে হেলি আছে গো নবী। যখন এই খেজুর পাকে, এই খেজুর যখন পড়ে, আমরা ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে দুইটা বাচ্চা যখন খেজুর করে খাই, আমার আব্বা যান, আমার আব্বা আব্দুল্লাহ আনসারী চাই না আমি যখন, আমার আব্বা যখন মরে যাবে, আমরা যদি দোয়া করি আমার আব্বার নাকি দোয়া কাজে আসবে না, ওই হারাম খেয়ে নাকি দোয়া কবুল হবে না। ও নবী রহমতের নবী, ওই খেজুরের গাছ দুটাই হচ্ছে ইহুদির খেজুরের গাছ। আমরা যেন ইহুদির খেজুরের গাছ খেজুর না খাই, এই জন্য আল্লাহর নবী আমাদের হাতে আমার আব্বা জন রশি লাগিয়ে বেঁধে রেখে দিয়েছে। আল্লাহর নবী মায়ার নবী কান্না করে, সাহাবায়ে কেরামও কান্না করে। আল্লাহর নবী রহমতের নবী বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলছেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কে আছো ওই ইহুদির খেজুরের গাছ দুটো কিনে দিতে পারবে? আল্লাহর নবীর সাহাবী আবু বকর উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের মন চাই গো নবী, কিন্তু আমি আবু বকরের পয়সা না, আমি আবু বকরের মাল নাই যে আমি কিনে দিব। আল্লাহর নবীর সাহাবী ওসমান গনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা করুন, আমি ইহুদির বাড়ি থেকে আসি। আল্লাহর নবীর সাহাবী ওসমান গনি একটা দৌড় দিয়ে ইহুদির বাড়ি চলে গিয়েছেন। ও ইহুদি ভাই, তুমি কি বাড়িতে আছো? কি ডাকছো? আমি ওসমান গনি ডাকতেছি। কেন ডাকো? ও ইহুদি ভাই, ওই যে দুইটা খেজুরের গাছ দেখা যায়, এই খেজুরের গাছ দুটো তোমার বিক্রি করতে হবে। বলছি কেন ওসমান গনি? তোমার তো অনেক খেজুরের গাছ আছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে জানিয়ে দিল, ইহুদি, এই খেজুরের গাছ দুটো তোমার দিতে হবে। দেখো, আব্দুল্লাহ আনসারীর ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা তোমার খেজুরের গাছের খেজুর পুরে খায়, এই জন্য আব্দুল্লাহ আনসারী হাতের মধ্যে রশি লাগিয়ে দিয়েছে। আল্লাহর নবী রহমতের নবী বলছেন, এই খেজুরের গাছ দুটো কিনে দিতে হবে। ওই ইহুদি ভাই বলো, এই খেজুরের গাছ দুটার বিনিময় তুমি আজকে ওসমান গনির কাছে যা চাবে, আমি ওসমান গনি আজকে তোমাকে তাই দিয়ে দেব। ইহুদি বলছেন, ও ওসমান গনি, তুমি যদি এই দুটা খেজুরের গাছ যদি নিতে চাও, তোমার 100 খেজুরের গাছ আমাকে দিতে হবে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে জানিয়ে দিল, ইহুদি, আমার নবীকে রাজি করার জন্য, আমার নবীকে খুশি করার জন্য আজকে ওসমান গনির যদি সম্পত্তি সব চাইতে, আমি নবীকে খুশি করার জন্য সব সম্পত্তি দিয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবীদের পোশাক ছিল না, এরপরেও তারা নামাজ ছাড়েনি। আর আজকে আমাদের কত পোশাক, আমরা যদি সন্ধ্যায় একটা পরি, সকালবেলা সেটাকে চেঞ্জ করি, যদি সকালবেলায় পরি সেটা দুপুরবেলা আবার পাল্টিয়ে ফেলি, রাত্রে আবার পাল্টিয়ে ফেলি,
পোশাকের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, আমাদের ধন দৌলতের কোনো অভাব নাই। আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে, এরপরও আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করছি না। ও মুসলমান, আল্লাহর ইবাদত করতে হবে না? করতে হবে কিনা বলেন? আল্লাহর ইবাদত করতে হবে। এই জন্য আমরা সকলেই আল্লাহর ইবাদত করব, ইনশাআল্লাহ ইবাদত করব। আল্লাহ তাআলা এই যে আগামী কাল থেকে ইনশাআল্লাহ মাহে রমজান মাস শুরু হবে, এত বরকতি মাস, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটার এত দাম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ এই রমজানের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে ঈমানদার বান্দারা, আমি আল্লাহ তোমাদের উপর এই রোজাকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি, যেরকম তোমাদের পূর্বপুরুষদের উপর আমি আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করে দিয়েছি। তোমরা যদি এই রোজা রাখো লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা জাহান্নামের আগুন থেকে তোমরা নাজাত পাবে, তোমরা মুক্তি পাবে। বলেন সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরিন, এই জন্য পবিত্র মাহে রমজান মাস আমরা সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, কোন ব্যক্তি যদি এই পবিত্র মাহে রমজান মাসের রোজা ঈমানী অবস্থায় নেকি আশায় যদি কোনো ব্যক্তি যদি রোজা রাখে, আল্লাহ তাআলা ওই বান্দার বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরিন, গুনাহ মাফের মাস, আমরা যদি আল্লাহর কাছে যদি গুনাহ মাফ চাই, আল্লাহ গুনাহ মাফ করবে কিনা বলেন? আল্লাহ গুনাহ মাফ করবে। বান্দার যতই গুনাহ করুক, আল্লাহর কাছে যদি একবার ডাক দেয়, আল্লাহর কাছে যদি একবার ফিরে আসে, আল্লাহর কাছে যদি তওবা করে, আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে, আল্লাহ বান্দাকে আল্লাহ ক্ষমা করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও নবী আমার বান্দাদেরকে জানিয়ে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, তারা যদি নিজের নফসের প্রতি জুলুম করে, তারা যদি গুনাহ করে, তারা যতই গুনাহ করুক গো নবী, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে মায়ুস হয়ে না যায়। আমি আল্লাহর কাছে যদি ফিরে আসে, আমি আল্লাহর কাছে যদি তওবা করে, আমি আল্লাহর কাছে যদি গুনাহ মাফ চাই, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি আমরা তওবা করি, যদি আল্লাহর কাছে যদি গুনাহ যদি আমরা মাফ চাই, আল্লাহ মাফ করবে না? মাহতারাম হাজিরিন, আমরা কুল্লু বানি আদম খাত্তাউন, আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা বানি আদম সন্তান তারা হচ্ছে গুনাহগার। গুনাহ করা স্বাভাবিক, আমরা গুনাহ করা আমাদের দ্বারা স্বাভাবিক, কিন্তু আমাদের মধ্যে আমরা যদি গুনাহ করি, এমনও গুনাহ আমরা করেছি দেখা গেল আমার আব্বা জানে না, আমার মা জানে না, আমার স্ত্রী জানে না, পৃথিবীর কেউ জানে না। কে জানে বলেন তো? কে জানে? আল্লাহ জানে। আর যে করেছে সে জানে। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার বাঁচা
মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আমার সব ভুলে আমি মুজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। ও মুসলমান, ও গোপালপুরের মুসলমান, আমরা কি গুনাহ করেছি আমাদের স্ত্রী জানে না, আমাদের মা জানে না, আমাদের বাবা জানে না, আমাদের পৃথিবীর এই কোনো মানুষ জানে না আমরা কি গুনাহ করে ফেলেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছে, কোন বান্দা যদি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারে, ওই চোখের পানিটা নাকের ডগার কাছে আসার আগে আগে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। ও মুসলমান নবীর উম্মতের দল, তাই বলতে চাই পবিত্র মাহে রমজান মাস, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো, আল্লাহর কাছে আমরা মাফ চাবো, সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ চাবো। এরে নবীর উম্মতের দল, আমরা তো নবীর সেই সাহাবীর মতো আমরা গুনাহ করি নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাইতে যাইতে রাস্তার মোড়ে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলেন একটা যুবক হাউমাউ করে কান্নাকাটি করতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে ডাক দিয়ে বলছেন, ও ভাই, কেন তুমি কান্না করো, কেন তুমি এত জোরে জোরে কান্না করো? ওই যুবকের কান্না দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি বার হয়ে গিয়েছে। ওই যুবক বলছেন, ও নবীর সাহাবী, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। বলছে, কি বড় গুনাহ করে ফেলেছো? যে না না, তোমাকে বলবো না, কিন্তু আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যখন হাজির হয়ে গেল, আল্লাহর নবী রহমতের নবী বলছে, ও সাহাবী ওমর, তুমি তো কান্না করার মতো কোনো সাহাবী নয়। ও সাহাবী, কেন তুমি কান্না করছো? তোমার চোখের মধ্যে কেন পানি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন আপনার দরবারে আসছিলাম, রাস্তার মধ্যে একজন যুবক হাউমাউ করে কান্না করছে। ও নবী, তার কান্না দেখে আমার চোখের মধ্যে পানি এসেছে। ও ওমর কেন কান্না করে? ইয়া রাসূলুল্লাহ, সে নাকি অনেক বড় গুনাহ করে ফেলেছে। আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবী জানিয়ে দিলেন, ওমর, যাও ওই যুবককে ডেকে নিয়ে আমি রাসূলের দরবারে হাজির হও। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে ডাক দিয়ে নবীর দরবারে হাজির করলো। আল্লাহর নবী বলছেন, ও যুবক, কেন তুমি কান্না করছো? যুবক ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহর নবী বলছেন, যুবক, তোমার গুনাহ বড় না আল্লাহর আরশ বড়? যুবক ডাকতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আল্লাহর আরশের থেকে আমার গুনাহ অনেক বড়। আল্লাহর নবী বলছেন, ও যুবক, তোমার গুনাহ বড় না আল্লাহর দয়া বড়? যুবক ডাকতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আল্লাহর দয়ার থেকে আমার গুনাহ অনেক বড়। আল্লাহর নবী বলছেন, যুবক, তুমি কি হত্যা করেছো? না গো নবী, আমি হত্যা করি নাই। তুমি কি চুরি করেছো? না গো নবী, চুরি করে নাই। তুমি কি শিরক করেছো? না গো নবী, শিরক করো নাই। আল্লাহর নবী বলছেন, যুবক, তাহলে তুমি কি গুনাহ করেছো বলো? যুবক ডাক দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন এক যুবক, ও নবী, আমার কাফন চুরি করার অভ্যাস। মদিনার জমিনে কোন মানুষ যদি মরে যায়, আমি কাফনের কাপড়টা কবরে ঢুকে আমি চুরি করি। ও নবী, আজ কয়েকদিন আগে মদিনার এক কবরের মধ্যে আমি ঢুকেছিলাম। নবী গো, আমি যখন কাফনের কাপড়টা কবর থেকে যখন নেই, নেওয়ার পরে আমি লক্ষ্য করি, তাকিয়ে দেখি এত সুন্দর একটা যুবতী মেয়ে কবরের
মধ্যে শুয়ে আছে, আমার ভিতরের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা শুরু হয়ে গেল। শয়তান যেন আমার ওয়াসওয়াসা দিচ্ছে যে এই যুবক, এত সুন্দর যুবতী নারী ছেড়ে তুমি কোথায় যাও? এই কবরের ভিতরে কেউ নাই, এত সুন্দর যুবতী নারী মদিনার জমিনে আর তুমি কোথাও দেখো নাই। ও নবী, রহমতের নবী, মায়ার নবী, আমি শয়তানের ধোঁকায় পড়ে আমি কবরের ভিতরে ওই লাশের সঙ্গে আমি জিনা করা শুরু করলাম। ও মায়ার নবী, আমি এক পর্যায়ে যখন জিনার কাজ শুরু করলাম, আমি জিনা করে যখন কবর থেকে যখন কাপড়টা নিয়ে যখন উঠবো, নবী গো, মনে হয় আমার যুবতী বোনটা আমাকে ডাক দিয়ে জানিয়ে দিলেন, ও যুবক, কোথায় তোমার বাড়ি? তোমার দিলে কি আল্লাহর ভয় নাই? ও যুবক, তোমার দিলে কি আল্লাহর ভয় নাই? আমি যখন মারা গিয়েছি, আমার তো এখন বিয়ে শাদী হয় নাই। আমার পরিবারের মানুষরা সুন্দর করে গোসল করে, আমাকে নতুন পোশাক দিয়ে আতর গোলাপ লাগিয়ে আমাকে কবরের মধ্যে সুন্দর করে রেখে দিয়েছে। ও যুবক, এই এতগুলো কবরের ভিতরেই আমাকে তুমি নাপাক বানিয়ে দিলে, আমার কাপড়টা নিয়ে আমাকে উলঙ্গ করে দিলে। এ যুবক, কালকে আমাদের ময়দানে আল্লাহর দরবারে আমি নাপাক অবস্থায় উঠব। এই যুবক, তোমার দিলে কি আল্লাহর ভয় নাই? ওই যুবক জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আমার বইনের সেই আওয়াজটা এখনো আমার কানে বাজে। নবী গো, বলুন, আমি এত বড় গুনাহ করে ফেলেছি, আমার গুনাহ কি আল্লাহ মাফ করবে? আল্লাহর নবী, রহমতের নবী জানিয়ে দিলেন, ও যুবক, মানুষ কি এত বড় গুনাহ করতে পারে? ওই কথা শোনার পর যুবক তেনার বুঝতে অপেক্ষা নাই, বুঝার কোনো বাকি নাই যে আমার অনেক বড় মারাত্মক বড় গুনাহ হয়েছে। এই যুবক কি বললেন? আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবীর কাছ থেকে একটা দৌড় মেরে ওই যুবক পাহাড়ের গুহার মধ্যে চলে গেল। ওই পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিয়ে কান্না করেন, মালিক, দুনিয়ায় যদি বাবা মারে, মায়ের কাছে যায়, মা যদি মারে, কোনো না কোথাও যায় স্থান নাই। ও আল্লাহ, তুমি তো আমার মালিক, তুমি ওর কাছে এসেছি। আল্লাহ, তুমি যদি আমাকে ফিরিয়ে দাও, আমার যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। ওই যুবক সাইয়্যিদুল ইস্তিগফার করতে আরম্ভ করলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ওই যুবক আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহুম্মা আনতা রাব্বি, ও মালিক, তুমি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, তোমার কাছে হাজিরা দিয়েছি। আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো, আমার যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহর নবীর ওই যুবক সাহাবী কি করলেন? ওই পাহাড়ের মধ্যেই যুবক কান্না করে আর ডাক দিয়ে বলে, মালিক, তাকিয়ে দেখো, মদিনার সব মানুষ ঘুমিয়ে গিয়েছে। আল্লাহ, পশু পাখি সব ঘুমিয়ে গিয়েছে। আল্লাহ, সবাই তো স্ত্রী নিয়ে ঘুমিয়ে আছে। আল্লাহ, ওই যুবক আল্লাহর নবীর ওই সাহাবী 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে কান্না করছে। এরপরে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও আমার বন্ধুকে 3টা প্রশ্ন করো, 3টা প্রশ্নের পর ওই যুবকের ক্ষমার ঘোষণা তুমি দিয়ে দাও। জিবরাইল আসলেন, আসার পর জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন যে এই পৃথিবীর জমিনের সমস্ত মাখলুকাতের সৃষ্টিকর্তা কে? বলছে আল্লাহ। এই সমস্ত সৃষ্টিকর্তার রিজিকদাতা কে? বলছে আল্লাহ। আমি শুধু সবার রিজিকদাতা আল্লাহ। তাইলে ওই যে আল্লাহ সবাইকে খাওয়ায়, যে আল্লাহ সবাইকে সৃষ্টি করেছে, সে আল্লাহ ওই যুবককেও মাফ করে দিয়েছে। আপনি সেই যুবককে আপনার সাহাবীদের দ্বারাই ডেকে নিয়ে আসেন আর ক্ষমার ঘোষণা দিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককেও আল্লাহ তাআলা অত বড় গুনাহ করার পর আল্লাহ মাফ করে দিয়েছে। ও মুসলমান, আমি আখেরি কথা আমি একটাই বলতে চাই যে এই পবিত্র মাহে রমজান মাস আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ব, রোজা রাখবো, নেক আমল করব, আল্লাহর কাছে নিজের জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে মাফ চাবো ইনশাআল্লাহ। যাই হোক, আমার সময় শেষ। যদি কথা বলার মধ্যে, ভাষার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়, আমাকে ক্ষমা করবেন। আর সকলেই এই কথাগুলো আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাকে আল্লাহ আমল করে জিন্দগি
চলার জন্য তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।